জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে প্রায় 25 লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে ঘষিয়াখালী গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত 2:30টার দিকে। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, উপজেলা বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী গ্রামের মৃত ফেরদৌস শিকদারের দুই ছেলে ব্যবসায়ী বাদল শিকদার ও তার ছোট ভাই প্রতিবন্ধী বাহাদুর শিকদারের দুটি বসতঘরে গভীর রাতে শত্রুতাবশত অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বসতঘরে থাকা ছোট ভাইয়ের নগদ 40,000 টাকা, স্বর্ণ অলংকার, টিভি, ফ্রিজ, বিভিন্ন মালামাল সহ কমপক্ষে 25 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। এ সময় বাড়িতে পরিবারের লোকজন কেউই ছিলেন না। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। খেলার সংবাদ। মাশরাফি মর্তুজার জন্য বোর্ডের দরজা খোলা রয়েছে বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ সভাপতি ফারুক আহমেদ। এদিকে বিসিবিতে সংকট চলছে। গত অক্টোবরে বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত কমিটি কাজ শুরু করেছে। এরই মাঝে পদত্যাগ করেছেন দুই পরিচালক ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ফিরছেন না। তার অনুপস্থিতি জন্ম দিচ্ছে নানা জল্পনার। এসব নেতিবাচক ঘটনা বিসিবির কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে, এ কথা যদিও মানতে রাজি নন ফারুক। বৃহস্পতিবার মিরপুরে তিনি বলেন, কারো সরে দাঁড়ানো তার ব্যক্তিগত ব্যাপার। বোর্ডে 25 জন পরিচালক, ভালো হতো যদি তারা থাকতেন, তবে ওই দুজন না থাকলেও আমাদের মনে হয় না যে বোর্ডের কাছ থেমে থাকবে। যেমন চলছে তেমনই চলবে। বাংলাদেশ ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজার অবদান অনস্বীকার্য। একথা উল্লেখ করে ফারুক বলেছেন, কোনো আইনি ইস্যু বাধা হয়ে না দাঁড়ালে বোর্ডে পরিচালক হিসেবে আসতে পারেন মাশরাফি। তিনি যোগ করেন, আমি আসলে ঠিক জানি না মাশরাফি কোনো আইনি বিষয়ে রয়েছে কিনা, তবে অধিনায়ক হিসাবে সে যা করেছে তা সবারই জানা। বাংলাদেশ ক্রিকেটে তার অবদান কোনোদিন ভোলা যাবে না।